উচ্চ রক্তচাপের কিছু কারণ। আমরা সকলেই খাবারের সাথে অভ্যস্ত। আমরা খাবারের সাথে কম বেশি লবণ খেতে পছন্দ করি। এই লবণ অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে রক্তের চাপ বাড়িয়ে দেয়। সুতরাং অতিরিক্ত লবণ খাবারের সাথে খাওয়া যাবে না। অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত মেদ, আমরা খাবারের সাথে অনেক সময় তেল জাতীয় খাবার খেয়ে থাকি বা চর্বিযুক্ত খাবার খাই। এই চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে আমাদের পেট বা ভুঁড়ি বেড়ে যায়। যাদের অতিরিক্ত মেদ রয়েছে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সকলে কম বেশি কাজ করে থাকি। দুজি দেখা যায় একটানা অতিরিক্ত কাজ করতেই থাকি বা কাজের চাপ এতটাই বাড়িয়ে নিয়েছি, অতিরিক্ত কাজের চাপের জন্য আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে। আপনি যদি নিয়মিত মদ্যপান করে থাকেন, এই মদ্যপানের কারণে আপনার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আওয়াজ বা অতিরিক্ত মানুষের আওয়াজের মধ্যে থাকার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে, অথবা এটি বংশগত রোগও হতে পারে। আপনার পরিবারের পূর্বের কারোর উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে আপনিও এই উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারেন। উচ্চ মাত্রা লবণ ব্যবহারে হাইপারটেনশন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ধারণা করা হয়ে থাকে শতকরা 60% মানুষ এই উচ্চ মাত্রা লবণ ব্যবহারের জন্য হাইপারটেনশনে আক্রান্ত হচ্ছে। যদিও উচ্চ রক্তচাপ আলাদা কোনো রোগ নয়, তবে মাঝে মধ্যে এর চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, কারণ শরীরের অন্যান্য অঙ্গের থেকে এর স্বল্প থেকে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। বিশেষত স্ট্রোক, হার্ট ফেলিওর, হৃদক্রিয়া বন্ধ, চোখের ক্ষতি এবং বৃক্কের বা কিডনির ক্ষতি হতে পারে, বা কিডনি বিকলাঙ্গ পর্যন্ত এই হাইপারটেনশনের জন্য হতে পারে। এই উচ্চ রক্তচাপ মূলত খুব সামান্য মানুষ প্রেগন্যান্সি অবস্থায় ভুগে থাকে, তবে ধারণা করা হয় শতকরা 10% মানুষ গর্ভবতী অবস্থায় হাইপারটেনশনে আক্রান্ত হয়ে থাকে বা উচ্চ রক্তচাপের শিকার হয়ে থাকে। যদি কোনো মানুষের রক্তচাপ 140/90 উভয় বাহুতে হয়ে থাকে, তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে। তবে ডায়াবেটিক্স মিলিটাস এবং কিডনি রোগীদের জন্য 130/80 হলে এর উচ্চ রক্তচাপ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং যত তাড়াতাড়ি সম্ভব এ রোগীর চিকিৎসা করা উচিত।